অনেক গরম পড়েছে, তো হঠাৎ এত সুন্দর বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা মেজাজ হয়েছে। তো ভাবলাম চলো কিছু একটু আলাদাই কিছু বানাই। তাই আজকে ভাবলাম আলু পনিরের সিম্পল একটা সবজি তরকারির মতো বানাবো। আর একটা আটার, সবাই তো ময়দার পুরি লুচি কচুরি বানায় না, আজকে ভাবলাম আটার আজকে পুরি বানাবো। আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, ঠিক আছে? এই একটা বাটির মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে গোটা মশলা, এর মধ্যে জিরের গোটা আছে, একটু ধনে গোটা আছে, গরম মশলা গোটা আছে আর একটু তেজপাতা, সাথে টমেটো একটা কেটে রেখেছি। আর ঝালেরা খুব কম খায় তাই জন্য দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে? তারপরে এইটা হয়ে গেল আপনার তরকারির রেসিপির সব জোগাড়। এর মধ্যে হচ্ছে কস্তুরি মেথি একটুখানি সাথে রেখেছি। তারপরে কড়াইতে এবার তেল দিলাম, সাদা তেল দিলাম। এবার আপনাদের যতটা তেল দেওয়ার ইচ্ছা আপনারা দেবেন, আমি একটু বেশি তেল দিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটু আস্তে করে রাখলাম। এবার একটু এদিকে আসলাম, আটার মধ্যে একটু নুন নিয়ে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম, একটু জয়েন নিয়ে নিলাম, নিয়ে আর ওটা তেল দিয়ে ময়াম দেবো। এবার আটাটাকে ভালো করে মেখে নেবো, ময়াম দিয়ে নেবো। তারপরে হালকা উষ্ণ জল দিয়ে আটাটাকে সানবো। দেখুন আপনারা, তেল দিয়ে দিচ্ছি আর জয়েন দিয়েই দিয়েছি আর নুন আর চিনি দিয়েছি। এটা আটা, এটা ময়দা নয়। দিয়ে এটা ময়াম দিচ্ছি, দিয়ে এবার আটাটা হালকা গরম জল দিয়ে সুন্দর করে মেখে নেবো। এই যে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, হালকা গরম জলে সুজি ভিজিয়ে রেখেছিলাম। এটাই হচ্ছে মেন মেনু লুচি বানাবার জন্য আটার মধ্যে। এটা আমি আটার মধ্যে দিয়ে এবার ভালো মতো করে সব কিছু একসাথে মিলিয়ে নেব। তারপর ওখানে আটা মাখা হয়ে গেছে, আমি 20 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। এইদিকে আমি তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, তেজপাতা আর এই গোটা ধনে আর গরম মশলা গোটা রাখা ছিল সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল একটু হবে। কি জোর সেটা পড়লো জানেন, হাতে দাগও হয়ে গেছিলো আর জ্বলছিল খুব জোর। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরও খুব জোর ফেটেছে, চিড়ে দিয়েছি তার সত্ত্বেও। তারপরে ওর মধ্যে একটু দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো যে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটাকে লাল লাল করে একটু ফ্রাই করছি। লাল লাল করে ফ্রাই করার পর তার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। নুনটা আমি মশলার মধ্যে দিইনি, কেন কি এর মধ্যে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তাই জন্য আমি নুনটা টমেটোর মধ্যেই দিয়ে টমেটোটা ফ্রাই করছি। টমেটোটা ফ্রাই করার পর বাটিতে যেটা রাখা ছিল মশলাটা, সেটা আমি দেখাতে ভুলে গেছি, ওই দিয়ে দিয়েছি এর মধ্যে। যার মধ্যে আমি আগে দিয়ে বলে দিয়েছিলাম হলুদ ছিল, কাশ্মীরি লঙ্কা ছিল, জিরের গুঁড়ো আর হলুদ আর ধনের গুঁড়ো, আর কিছু না। এই 4টে জিনিস দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর 4টে না 5টা সিদ্ধ করা আলু আমি ঠান্ডা করতে দিয়েছি, বয়েল করে রেখে দিয়েছিলাম। আলুটাকে ভালো করে আমি ঠান্ডা হয়ে গেছে, ওটা মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর তারপর আমি ওটাকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে দেবো। আমার আটা প্রায় 15 মিনিট হয়ে গেছে, আটা আমি মেখে রেখে দিয়েছি, সাথে একটু সাদা তেল দিয়েও দিয়েছিলাম আটার মধ্যে। এবার আমি মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফ্রাই করব। প্রায় ধিমি আছে, আমি 15-20 মিনিট ফ্রাই করব। এবার এর মধ্যে আমি হালকা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি হয়, যদি ঝাল বা টমেটো দেওয়ার জন্য টক বেশি কিছু তেমন হয় তাহলে অ্যাডজাস্ট হয়ে যায়, ওই জন্য চিনিটা দিলাম। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে আটাটা মাখা। এর মধ্যে একটু হালকা সাদা তেল দিয়ে আর একবার আটাটার মধ্যে আটাটা মিক্স করে নেব, দিয়ে ছোটো ছোটো এবার আমি লইয়া কাটবো। এবার এটা মশলাটা ভাজা হয়ে গেছিলো, আমি আমার মতো জল দিয়ে দিলাম, যতটা দরকার সেই হিসাবে আমি জল দিয়ে দিলাম। কেন আমার 4খানা আলু ছিল, বেশি আলু ছিল না সেই হিসাবে, আর এটা একটু ঝোল ঝোল করলেই ভালো লাগে বেশি, তাই জন্য। তারপরে আমি পনির কেটে রেখে দিয়েছিলাম, পনিরগুলো সাজিয়ে রাখা আছে কেটে, সেইগুলো তারপরে দিয়ে দেবো তার উপরে। দেওয়ার পর 15 মিনিট আস্তে করে আঁচটা রেখে দেবো পনিরটা দেওয়ার পর। 15 মিনিট পর খুলে দেখলাম যে পুরোপুরি জিনিসটা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে কস্তুরি মেথি রাখা ছিল, সেটা ওপর থেকে দেব, আর সাথে একটু গুঁড়ো গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা, আপনারা যা ইচ্ছা গুঁড়ো গরম মশলা যেমন দিতে পারেন, আমি শাহিটা ব্যবহার করি তাই আমি ওটাই দিলাম। ওপর থেকে একটু দিয়ে আস্তে করে 2 মিনিটের জন্য রেখে দেবো।
2 মিনিট পর আমার কমপ্লিট। এরপর আমি পুরি বানাতে রেডি হলাম। পুরি বা যাই হোক, লুচি সে যাই হোক। তারপরে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি পুরিটা গরম তেলে ছাড়লাম। এবার দেখুন কি সুন্দর ফুলে উঠবে। সবাই তো ময়দার পুরি বানিয়েই থাকে, ময়দার লুচি, ময়দার কচুরি বানিয়ে থাকে। এইটা একবার ট্রাই করে দেখবেন আটার, আপনাদের কেমন লাগে। বেশি কিছু নয়, এর মধ্যে খালি যেমন আপনারা ময়ম দেন, নুন, চিনি, তেল, খালি একটু সুজি আর একটু গরম জল ব্যবহার করলেই হবে, তেমন খাটনি নয়। আপনারা দেখতে পারেন কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন সব ফুলকো লুচি, এত সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়ে খাবেন আর একবার কমেন্টে জানাবেন কেমন হয়েছে।